এআই জগতে এখন সবচেয়ে আলোচিত নামকে স্যাম অল্টম্যান, তাই না? তো উনি সম্প্রতি এমন একটা ডকুমেন্ট পাবলিশ করেছেন যা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তাই একদম পাল্টে দিয়েছে। এটাকে বলা হচ্ছে সুপার ইন্টেলিজেন্স আসার পরের পৃথিবীর জন্য একটা সার্ভাইভাল গাইড। চলুন দেখি এর ভেতরে আসলে কি আছে। আর এই পুরো ঘটনার শুরু কিন্তু এই একটা লাইন দিয়ে। মাত্র কয়েকদিন আগের কথা, এক ইন্টারভিউতে স্যাম অল্টম্যান বলে বসেন যে সুপার ইন্টেলিজেন্স আসছে, আর খুব খুব তাড়াতাড়ি আসছে। আর এটা কিন্তু শুধু কোনো প্রেডিকশন ছিল না, এটা ছিল এক রকমের ঘোষণা যে একটা নতুন রিয়ালিটি আসতে চলেছে। আর ওই ইন্টারভিউ নিয়ে আলোচনা শেষ হতে না হতেই তিনি এই ১৩ পাতার ডকুমেন্টটা রিলিজ করেন। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ রিসার্চ পেপার নয়, এটা হলো ভবিষ্যতের জন্য একটা ব্লুপ্রিন্ট। মানে সুপার ইন্টেলিজেন্স চলে আসার পর আমাদের সমাজ, আমাদের সভ্যতা কিভাবে টিকে থাকবে তারই একটা পুরো প্ল্যান। তো এই গাইডটার মূল ফোকাসটাই হলো একটা অনেক বড় পরিবর্তনের জন্য তৈরি হওয়া। আর অল্টম্যান এখানে শুধু সমস্যাগুলোই তুলে ধরেননি, বরং সমাধানের একটা রাস্তা দেখানোরও চেষ্টা করেছেন। আচ্ছা, এই গাইডটা কেন এত জরুরি সেটা বুঝতে হলে অল্টম্যানের কিছু ভয়ঙ্কর প্রেডিকশন দেখতে হবে। উনি কি বলছেন? বলছেন প্রচুর চাকরি চলে যাবে, বড় বড় সাইবার অ্যাটাকে পুরো দেশ অচল হয়ে যেতে পারে, আর আমরা এমন সব মেশিন তৈরি করে ফেলব যা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। উনি এই সময়টাকে ১৯২৯ সালের গ্রেট ডিপ্রেশনের সাথে তুলনা করেছেন। মানে এমন একটা বিশাল পরিবর্তন আসছে যা সবকিছু নতুন করে লিখে দেবে। আমরা যদিও আলোচনার সুবিধার জন্য এটাকে সার্ভাইভাল গাইড বলছি, কিন্তু এর অফিসিয়াল নামটা হলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফর দি ইন্টেলিজেন্স এজ। নামটা শুনলেই বোঝা যাচ্ছে, তাই না? এটা আসলে ভবিষ্যতের অর্থনীতির জন্য একটা নতুন পলিসির প্রস্তাব। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যদি অল্টম্যানের কথাই সত্যি হয়, সুপার ইন্টেলিজেন্স যদি এসেই পড়ে, তাহলে আমাদের প্ল্যানটা কি? কিভাবে সামলাবো আমরা? তো এই গাইডটাতে উনি শুধু বিপদগুলোই দেখাননি, কিছু পরিষ্কার সমাধানও দেওয়ার চেষ্টা করেছেন। অল্টম্যানের এই প্ল্যানের একেবারে কোর আইডিয়াটা হলো আমাদের ইকোনমিক সিস্টেমটাকেই আমূল বদলে ফেলা। আর উনি এমন কিছু রেভলিউশনারি পরিবর্তনের কথা বলেছেন যা এখন শুনলে হয়তো সায়েন্স ফিকশন মনে হতে পারে। ওনার প্ল্যানটা মূলত ৩টে বড় আইডিয়ার ওপর দাঁড়িয়ে আছে। ১. এআই থেকে যা প্রফিট হবে তার একটা ভাগ দেশের সব মানুষ পাবে। ২. আমাদের কাজের সপ্তাহটা ছোট হয়ে ৪ দিনের হয়ে যাবে। আর ৩. যে কোম্পানি মানুষের বদলে রোবট বা এআই দিয়ে কাজ করাবে তাদের ওপর একটা স্পেশাল ট্যাক্স বসানো হবে। এর মধ্যে প্রথম আইডিয়াটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। ভাবুন একবার, গুগল বা ওপেন এআই এর মতো কোম্পানিগুলো এআই থেকে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কামাবে, সেই টাকাটা শুধু কয়েকজন ইনভেস্টরের পকেটে যাবে না। অল্টম্যানের প্রস্তাব হলো এই লাভের টাকা দিয়ে একটা ন্যাশনাল ফান্ড তৈরি হবে, আর সেই ফান্ডের মালিক হবে দেশের প্রত্যেকটা নাগরিক। আর প্রতি বছর সেই ফান্ড থেকে সবাই একটা করে চেক পাবে, অনেকটা ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো। এরপর আসছে ৪ দিনের ওয়ার্ক উইকের আইডিয়াটা। আর এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এটা কোনো কোম্পানির মালিক বা সরকারের সিদ্ধান্তে হবে না। প্ল্যানটা হলো যখন এআই আমাদের জীবনের যথেষ্ট কাজ নিজের হাতে তুলে নেবে, তখন অটোম্যাটিক্যালি আমাদের কাজের সপ্তাহটা ৪ দিনে নেমে আসবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? স্যালারি কিন্তু একই থাকবে, ১ টাকাও কমবে না। আর ৩ নম্বর প্রস্তাবটা হলো রোবট ট্যাক্স। নিয়মটা একদম সহজ। যখনই কোনো কোম্পানি একজন মানুষকে চাকরি থেকে সরিয়ে সেই জায়গায় একটা এআই বা রোবটকে বসাবে, তখন ওই কোম্পানিকে একটা বিশেষ ট্যাক্স দিতে হবে। কারণটা কি? কারণ মানুষ চাকরি হারালে তো সরকার ট্যাক্স পায় না, আর তাতে স্কুল, হাসপাতাল চালানোর টাকা কমে যায়। এই রোবট ট্যাক্স সেই অভাবটা পূরণ করবে। বেশ, অর্থনৈতিক প্ল্যানটা তো না হয় বোঝা গেল, কিন্তু সবচেয়ে বড় রিস্কটার কি হবে? সেই ভয়টার কি হবে যখন এআই আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে? অল্টম্যানের এই গাইডের সবচেয়ে চিন্তার জায়গাটা কিন্তু ঠিক এটাই। সত্যি বলতে গাইডের এই অংশটা পড়লে একটু ভয়ই লাগে, কারণ এখানে এমন একটা সিনারিওর কথা বলা হয়েছে যখন এআইকে আর থামানোই যাবে না। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। এই প্ল্যানটা বানানো হয়েছে সেই সিচুয়েশনের জন্য যখন এআই নিজে নিজেই নিজের কপি বানাতে পারবে আর আমাদের কন্ট্রোল থেকে পুরোপুরি বেরিয়ে যাবে। অল্টম্যানের মতে এটা আর যদি হবে তার প্রশ্ন নয়, বরং কখন হবে সেই প্রশ্ন। এই একটা লাইনেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ভাবুন, যে মানুষটা ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল এআই বানাচ্ছেন, তিনি একটা গাইড লিখছেন যে সেটার কন্ট্রোল হারিয়ে ফেললে কি করতে হবে। এটা একদিকে যেমন দায়িত্ববোধের পরিচয়, তেমনি কিন্তু সাংঘাতিক ভয়েরও। কিন্তু আসল প্রশ্নটা হলো, স্যাম অল্টম্যান ঠিক এই সময়ে কেন এই গাইডটা রিলিজ করলেন? এর পেছনে আসল স্ট্র্যাটেজিটা কি? কিছু সাম্প্রতিক ঘটনা দেখলে ব্যাপারটা হয়তো একটু পরিষ্কার হবে। এই টাইমলাইনটা একবার দেখা যাক। প্রথমে ওপেন এআই তাদের সাড়া জাগানো সোরা মডেলের ডেভেলপমেন্ট বন্ধ করে দিল।
তারপর কোম্পানির সব রিসোর্স আর লোকজনকে সরিয়ে আনা হলো প্রজেক্ট স্পাইড নামের একটা নতুন গোপন প্রজেক্টে। এরপর ভেতর থেকে খবর আসতে শুরু করলো যে এই প্রজেক্ট স্পার্ড নাকি সুপার ইন্টেলিজেন্সের খুব কাছাকাছি পৌঁছে গেছে, আর ঠিক তারপরেই স্যাম অল্টম্যান এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি গাইডটা সবার সামনে নিয়ে এলেন। তো থিওরিটা কি? থিওরিটা হলো ওপেনএআই এমন কিছু একটা লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যা গোটা দুনিয়া আগে কখনো দেখেনি, আর স্যাম অল্টম্যান জানেন যে এটা সামনে এলে সরকার, সাধারণ মানুষ সবাই ভয় পেতে পারে, রেগে যেতে পারে। তাই তিনি আগেভাগেই এই গাইডটা প্রকাশ করে একটা ক্ষেত্র প্রস্তুত করে রাখছেন। সোজা কথায়, যদি ভবিষ্যতে কোনো বড় গড়বড় হয়, যদি এআই সত্যিই কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন ওপেনএআই এই ডকুমেন্টটা দেখিয়ে বলতে পারবে, দেখুন আমরা তো আগেই সতর্ক করেছিলাম, আমরা তো একটা প্ল্যানও দিয়েছিলাম। এটা অনেকটা একটা স্ট্র্যাটেজিক ডিফেন্স মেকানিজমের মতো। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, অল্টম্যানের এই গাইড কি আসলেই মানবজাতির জন্য একটা আন্তরিক সতর্কবার্তা, নাকি নিজের কোম্পানির ভবিষ্যৎ বাঁচানোর জন্য একটা ঠান্ডা মাথার কৌশল? এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।